মাথায় উঠে নাচতে থাকে, তখন আমি কি করবো? কি বোকা মেয়ে রে মা। আচ্ছা শোনো, ওই মেয়ে কি তোর সাথে কখনো পাল্লা দিতে পারে? হতে পারে, ও অনেক লেখাপড়া জানে, কিন্তু তোর মতো সান্ধ্যা বুদ্ধি কি ওর মাথায় আছে নাকি রে মহেন্দ্র? একদম আমাকে তেল মারবে না, বুঝেছো? আমি এতদিন আমার শ্বশুর শাশুড়ির নাকের ডগায়, আমি যে ওদের বড় ছেলের বিধবা, আমি যে ওদের একমাত্র বংশ প্রদীপের মা, এই খুঁড়োর কলটাই তো নাড়িয়ে নাড়িয়ে খেলে এসেছি এত কাল। আর ওই মেয়ে বাড়িতে আসতে না আসতে আমার শাশুড়ি ওকে নিয়ে কেমন অধিক্ষেপ শুরু করে দিলেন, দেখেছো তো? স্মার্ট মেয়ে বলে বলে কতটা ঢং করছিল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওই মেয়ে আমার আর তোমার ওই অপদার্থ ভাইয়ের মধ্যে যে টাকা পয়সার লেনদেনটা হয়েছে, সেটার ব্যাপারে ও কতটা কি জানে আমি সেটাই তো বুঝতে পারছি না। ও যদি সবটা জেনে থাকে, ও যদি ঠাকুরপোকে সবটা বলে দেয়, ও যদি আমার শ্বশুর শাশুড়িকে সবটা বলে দেয়, তখন আমি কি করবো? ও মা গো, তাহলে তো সর্বনাশের মাথায় বাড়ি। তবেই বোঝো, চেয়েছিলাম এই বাড়িতে ঠাকুরপোর বউ নয়, আমার বাধ্য দাসী আনতে। আর কি এলো? আমার কলার কাটা। সে কাটাতেও না আসে। তুমি জ্ঞানীতে আসবে না, একদম না। কাঁটা যদি বেশি বার পারতে দেখি না, সে কাঁটা কিভাবে উপড়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আরে তোরা থাম থাম থাম, দাঁড়া। প্রথমে কড়ি খেলা হবে, কেমন? শঙ্কর, তুই কড়ি আর চালগুলোকে ছড়িয়ে দে তো দেখি। এই যে স্মার্ট মেয়ে, এবার চাল আর কড়িগুলোকে আলাদা করে তোরা দেখি। ও মা, দেখলে স্মার্ট মেয়ে প্রত্যেকটা চাল কিরম পরিপাটি করে তুললো? এটার মানে বোঝো? তার মানে হলো সংসারের সব আলাদা আলাদা কাজ ও সুন্দর করে করবে। মেজদা ভাই, তুই এই চালগুলো সব ছড়িয়ে দে। স্মার্ট মেয়ে, এবার কি করতে হবে জানো? এবার ঢাকনাগুলোকে লাগাতে হবে, কিন্তু আওয়াজ একদম হবে না। হ্যাঁ, একদম ভালো করে করতে হবে কিন্তু, তাইলেই বোঝা যাবে যে এবারে সব কাজ তুমি টু শব্দ না করেই করে ফেলবে। তাই নাকি মেজো বৌদি? তুমি বোধহয় ঢগাস করে শব্দ করে সব চাপা দিয়েছিলে, কারণ আওয়াজ ছাড়া তো তুমি কোনো কাজই করতে পারো না। যে মেজো বৌদি কি মেজদার পেছনে পেছনে থাকবে, নাকি মেজদাকে আঁচলের খুঁটে বেঁধে দৌড় করাবে? কথার ছিঁড়ি দেখো,
চল 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 চল। এই বাড়ি দেখা যাবে। দেখি তো মেজ আগে আগে যায় নাকি মেজ দেখে মেজে বৌদি খুঁটে বেঁধে দৌড় করায়। সিঁড়ি দেখো কেন, চুপ করে দেখো না। ওই তো মেজ আগে 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 মেজ আগে যাচ্ছে, মেজ আগে যাচ্ছে। ওরা ওরা দুজন তো একসঙ্গে যাচ্ছে, দেখ। ও মা, ওই দেখো আমার শঙ্কর আর স্মার্ট মেয়ে কেমন জোড়ায় জোড়ায় চলছে। তার মানে ওদের জুটি খুব পোক্ত হবে, হাজার বাধাও ওদের জোর ভাঙতে পারবে না। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, দাঁড়াও। স্মার্ট মেয়ে, আজ কাল রাত্রি জানো তো, তার মানে তোমরা দুজন আলাদা আলাদা ঘরে থাকবে। আজ রাতে কিন্তু বরের মুখ দেখবে না। আমি এমনি তো এই বাড়িতে থাকতে পারবো না। এই বিয়ে আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমাকে বাড়ি ফিরে যেতেই হবে আজকে। তাপসদা, তোমাকে প্রত্যেকটা মিথ্যে কথার জবাব দিতে হবে আমাকে। दीदी तापस दा तुझे नहीं फोन स्विच ऑफ। তাপস, তাপস তুমি আমাকে এই বাড়িটাতে নিয়ে এলে কেন বলো তো? সোহিনী, আমি আর কি করতাম বলো? ওই বাড়িটা কি এখন আর থাকার মতো অবস্থায় রয়েছে? কেন, কি প্রবলেম হয়েছে ওই বাড়িটাতে? আরে তুমি তো দেখোনি ওই যে ডেকোরেটরসের যে লোকগুলো যারা এসেছিল ঐশানীর বিয়েতে কাজ করতে, তারা তো মানে বাড়িটাকে পুরো মানে যেভাবে ড্যামেজ করে দিয়ে গেছে না, মানে তুমি কল্পনাই করতে পারবে না। মানে আমি তো লোকগুলোর উপর হেভি রাগারাগি করেছি, হেভি। আরে বাবা, কিন্তু আমাদের রুমটা তো ঠিক আছে। হ্যাঁ মানে হ্যাঁ না মানে ওই আর কি, মানে আসলে কাল থেকে তো রিপেয়ারিং এর কাজটা শুরু হয়ে যাবে না, তখন ওই 100-200 লোক আসবে, তারপরে তুমি টিকতে পারবে না ওখানে। আর তাছাড়া তোমার তো আবার ডাস্ট অ্যালার্জি রয়েছে সোহিনী, তোমার ডাস্ট অ্যালার্জি রয়েছে। মানে এই প্রেগনেন্সির সময় যদি তোমার হাঁচি কাশি হয় তাহলে তখন তোমার প্রবলেম হবে। আর তারপর আমাদের যে সন্তান আসছে, সন্তানের উপরও তো এফেক্ট হবে, তাই না বলো? কিন্তু তুমি আমার ফোনটা নিয়ে নিয়েছো, ফোনটা তো দাও, আমার দরকার, দাও। আমার পক্ষে বাড়িতে থাকা সম্ভব না, কিছুতেই না। আন্টি খুব ভালো মানুষ, একদম আমার মায়ের মতো, কিন্তু এই দমবন্ধকর পরিবেশে আমি অ্যাডজাস্ট করব কি করে? সেখানে কোনো মানুষের কোনো শিক্ষা নেই, কোনো পড়াশোনা নেই, কোনো কালচার নেই, বেসিক এটিকেটটুকু নেই। আমি যেভাবে মানুষ হয়েছি তার সঙ্গে এই বাড়ির কোনো মিল নেই, জাস্ট কোনো মিল নেই। আমি পারবো না এই বাড়িতে থাকতে। তাপস তো আমাকে যা যা বলেছে সেগুলো সব মিথ্যে, সব মিথ্যে। ওদের বিশাল বড় ফ্যামিলি, মানে বিশাল বাড়ি, এত শিক্ষিত মুখে মুখে এমন অঙ্ক করে যে কম্পিউটার হার মেনে যায়। আন্টিকে বলে দিতে হবে এই বিয়েটা আমি মেনে নিতে পারছি না। আমি নিজের বাড়িতে ফিরে যাব আর তাপসদার সঙ্গে ফেস টু ফেস জিজ্ঞেস করবো কেন আমার সাথে এরকম করা হলো, আমাকে কেন এইভাবে ঠকানো হলো।